নমস্কার, দীপশিখার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকালই ডিউটি থেকে এসে বিছনাটা তুলে নিলাম। তো এখন ঘরদোর পরিষ্কার করে আস্তে আস্তে রান্নাবান্না বসিয়ে দেবো। আজকের নাইট ডিউটিটা বেশি ভালো যায়নি, তো এখন কিছু কাপড় ধুয়ে দিয়েছি। হসপিটালের ড্রেসগুলো ধুয়ে এখন রোদ্রে ছাদের উপর দিয়ে দেবো, না হলে আবার শুকাবে না, রাত্রে গিয়ে তো আবার পরতে হবে। সেজন্য ছাদেই মেলে দিয়েছি, কারণ ছাদের মধ্যে তো ভালো রৌদ্র আসে, আর বারান্দার মধ্যে বেলকনিতে বেশি রৌদ্রটা পায় না। তো চলুন যাই, ঘরের ভেতরের কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন ঘরে যাই। গিয়ে ঘর তো পরিষ্কার করে নিয়েছি। এখন সকালে একটু ব্রেকফাস্ট করেই এসছি, তাও একটু খেয়ে নিই। এই যে খেজুর আছে আর এই ড্রিঙ্কটা আমি সকালবেলা নিই, তো ওইটা পূর্ণ করে দিলাম। তো এগুলা নিয়ে এখন বসিয়ে দেবো রান্না। তো কালকে রাতেই অনেকগুলা খাবার রান্না করেছিলাম, তো ওইগুলো রয়ে গেছে, তো অল্প অল্প করে সেগুলো গরম করে নেব। খারাপ হয়নি, তো আমি রাত্রিবেলা গরম করেই রেখেছি, তো আবার একটুখানি গরম করে নেব এখন। তো সাথেই যে দেখছেন মানি প্ল্যান্টটা, এটা এমনি একজনের বাড়ি থেকে এনেছিলাম, এনে লাগিয়েছিলাম। তো দেখছি একটু একটু করে বড় হচ্ছে, তো এটা আমি রান্নাঘরেই রাখলে ভালো লাগে রান্না করতে, মানে দেখে দেখে গাছটাকে দেখে দেখে রান্না করি। তো এই যে দেখুন, কালকে রাত্রের সব তরকারিগুলো গরম করে নিচ্ছে। এখন আর রান্না করবো না, নাইট ডিউটি সেরে এসে রান্না করতে অনেক টায়ার্ড লাগে, তাও অল্প কিছু রান্না করে নিই। ভাত, ডাল, সবজি সাধারণভাবে রান্না করে নিই, সেটা দিয়েই খেয়ে ফেলি। আবার তো নাইটে যেতে হবে না, তো আর কালকের নাইটটা ভালো যায়নি। ওই আমার পেশেন্টটা ছিল একটা বাচ্চা, তো ওর হার্ট অপারেশন হয়েছে, ওর মাত্র ছিল 1.5 বছর বয়স। তো ওরা হঠাৎ করে রাত্রিবেলা খুব জ্বর আসছিল আর খুব জ্বালা যন্ত্রণা করছিল। তো প্রথমে ভেবেছি যে ওর মনে হয় মার দরকার, তো আইসিইউতে তো মাকে অ্যালাউ করে না, তাও ওর যন্ত্রণার জন্য বলেছি মাকে আসতে। তো আসার পরেও দেখছি যে মায়ের সাথেও অ্যাডজাস্ট হচ্ছে না, ও আরও যন্ত্রণা করছে। তখন ডক্টরকে বললাম, তো একটু পরপরই জ্বর আসছে। ডক্টর বলল যে জ্বরের ওষুধ দাও, তো একটু পরে পরে ইঞ্জেকশন দিচ্ছি, তাও কমছে না। কমে আবার কিছুক্ষণ পর আবার বেড়ে যাচ্ছে। তো এই অবস্থাতে ওর মাও সারা রাত জলপট্টি দিল, ওকে কুলে নিয়ে বসেছিল। তো তারপরেই করে সারাটা রাত আর রেস্ট হয়নি, ওকেই দেখতে দেখতে পুরো রাত কেটে গেছে। তো সকালবেলা আবার যা সব পেশেন্টদেরকে ব্যাক কেয়ার দিয়ে আবার মেডিসিন দিয়ে সব কিছু করে আস্তে আস্তে 9টা বেজে যায়। রুমে এসে আবার এই রান্না যা ছিল এগুলো গরম করে খেতে হয়, আবার একটুখানি রান্নাও করতে হয়। এদিকে আবার বড় যাবে ডিউটিতে, তো সেই জন্য এত ভালো কিছু রান্না করতে পারি না। যখন নাইট ডিউটি থাকে সাধারণভাবে রান্না টান্না করে কুলিয়ে নিই। তো কি জানি কী হবে বাচ্চাটার, দেখি সকালবেলা তো ডক্টর আসবেন, দেখবো আজকে গিয়ে আবার নাইটে কী অবস্থা আছে। বাচ্চাটা খুব কিউট ছিল, আর আমার ওয়ার্ডে না বেশিরভাগ বাচ্চাই অপারেশন হয়ে আসে, বড়রা খুব কমই আসে। তো যাই হোক, তো এখন আমি একটুখানি ওই লাউ বড়া করেছিলাম, আর হচ্ছে গিয়ে কারকুল পুর বানিয়েছিলাম, ওইগুলোকে তেল দিয়ে একটু ভেজে নেব। সেটাই ভেজে, আর কালকে রাত্রের ছিল একটু লাউ দিয়ে আর সর্ষে দিয়ে আর বাদাম দিয়ে রান্না করেছিলাম, সেটাকে গরম করে নিয়েছি। আর এই ভাজাগুলোকে গরম করে নিয়ে ওইগুলা দিয়ে খেয়ে নেব। আর একটু ডাল আছে, বাস হয়ে যাবে। ডালটা টক ডাল বানিয়েছিলাম, এই গরমের মধ্যে টক ডালটাই ভালো লাগে। যদিও অন্যদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতাতে এত বৃষ্টি হয় না। আর বিশেষ করে আমরা যেখানে থাকি বেহালাতে, এখানে তো বৃষ্টি খুবই কম হয়, অন্য দিকে দেখি যে খুব বৃষ্টি হয়। এখন একটু চা বানিয়ে নেব। সকালে একটু তো দেখলেনি খেজুর আর ড্রিঙ্কটা করে নিয়েছি, আর রান্না করতে করতে কিছু সময় চলে গেছে। আমি সব বাসনপত্র বের করে নিয়েছি, আর এইগুলো এখন আমি একটা একটা করে ধুবো, কারণ একই ঘরে রান্না করি তো, আর এখানে তেলের খুব একটা মানে আবরণ পড়ে যায়। তো 15 দিন অন্তর অন্তরে এগুলো পরিষ্কার করতে হয়, সেই জন্য আজকে আবার নিয়ে বসে গেলাম। তো তোমাদেরকে দেখাই, আমার তো এখানে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সেগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। তো ওইগুলো আমি এখন পরিষ্কার করব, তো তোমাদের সাথে একটু দেখিয়ে নেব। এই যে দেখুন, সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি।
তো এগুলো তো করতেই হয়, তো এগুলো খুব চটপট করে নেব, করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি সব কিছু, আর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে দেবো। তো চলে যাই স্নানে, আসছি আবার। তো স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে এখন আমি শুয়ে পড়বো। খেয়ে দিয়ে আস্তে আস্তে একটু ভাত খেয়ে শুয়ে পড়বো। ভাত যদিও খাওয়া যায় না, তো একটু খেয়ে ঘুমিয়ে পড়ি, না হয় আবার উঠতে হয়, সেই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।